নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখি, টোটো উপজাতির মানুষ কোথায় বসবাস করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, আলিপুরদুয়ার অঞ্চলে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শিলং হলো মেঘালয়ের রাজধানী। নেক্সট প্রশ্ন দেখি 3 নম্বর প্রশ্ন, কে রুপিয়া নোট জারি করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শেরশাহ রুপিয়া নোটটি জারি করেন। নেক্সট প্রশ্ন, নিচের কোন মিশনটি অলিভ রিডলে কচ্ছপ সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? সঠিক উত্তর অপশন সি, অপারেশন অলিভিয়া। এই মিশনটি অলিভ রিডলে কচ্ছপ সংস্করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নেক্সট প্রশ্ন, কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন দেখি, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেণু। নেক্সট প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার নামে কোন শহরটি পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, আহমেদাবাদ শহরটি গুজরাটে অবস্থিত। এটি ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখি, কোন ধরনের শিলা কাস্ট ভূমিরূপ গঠনে সহায়ক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চুনাপাথর জাতীয় শিলা কাস্ট ভূমিরূপ গঠনে সহায়ক। নেক্সট প্রশ্ন দেখে নিই, জলাতঙ্ক রোগটি কি ধরনের জীবাণুর মাধ্যমে ছড়ায়? জলাতঙ্ক রোগটি সাধারণত এটি একটি ভাইরাস ঘটিত রোগ। তো এটি ভাইরাস জীবাণুর মাধ্যমে ছড়ায়, আর এই যে ভাইরাসটি হলো সেটি হচ্ছে রেবিস ভাইরাস। এটি কুকুর কামড়ালে হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখি, প্রভা পোর্টাল কোন প্রতিষ্ঠান চালু করেছে? প্রভা এই পোর্টালটি চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। প্রভার ফুল ফর্ম কি? প্রভা স্ট্যান্ড ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন, ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। নেক্সট দেখি, পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কার মস্তিষ্ক প্রসূত? সঠিক উত্তর হবে অপশন এ, জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলে? সঠিক উত্তর অপশন সি, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি। নেক্সট প্রশ্ন, অগ্নিবীণা কার লেখা? সঠিক উত্তর হবে অপশন বি, কাজী নজরুল ইসলামের লেখা হলো অগ্নিবীণা। নেক্সট প্রশ্ন, ফতেহপুর সিক্রি কোথায় অবস্থিত? ফতেহপুর সিক্রি অবস্থিত উত্তরপ্রদেশে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, সবুজ বিপ্লবের জনক হিসাবে খ্যাত নরম্যান বরলক কোন দেশের নাগরিক ছিলেন? নরম্যান বরলক তিনি ছিলেন আমেরিকা দেশের নাগরিক। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখি, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত আহমেদাবাদে। নেক্সট প্রশ্ন, নিচের কোন পুরস্কারটি শুধু সাহিত্যের সাথেই সম্পর্কিত? দেখো 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে জ্ঞানপীঠ পুরস্কারটি শুধুমাত্র সাহিত্যের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, 2025 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ সিঙ্গলসের জয়ীর নাম কি? সঠিক উত্তর জানিক সিনার। নেক্সট দেখি,
2024 সালে কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন? হান কাং। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। হান কাং 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, আর তিনি হলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা। নেক্সট দেখি, ঘোড়ার চিহ্নিতকরণের প্রথা নিম্নলিখিতদের মধ্যে কে প্রবর্তন করেন? এটি ডাক ও হুলিয়া প্রথা নামে পরিচিত। এটি প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খিলজি। নেক্সট প্রশ্ন, নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে? নোবেল পুরস্কার মোট 6টি ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। তো 6টি ক্ষেত্র কি কি? শান্তি, সাহিত্য, অর্থনীতি, রসায়ন, পদার্থবিদ্যা আর চিকিৎসা। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যে সর্বাধিক লোকসভার আসন রয়েছে? সর্বাধিক লোকসভার আসন রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল? খুব সোজা উত্তর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, আর ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনোন। নেক্সট দেখি, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল? সঠিক উত্তর কি হবে? অপশন সি, সুয়েজ খাল। সুয়েজ খাল কিন্তু প্রাকৃতিকভাবে সৃষ্ট নয়, এটি কিন্তু মানব সৃষ্ট একটি জলপথ, যেটি ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে একত্রে যুক্ত করেছে। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।